ওর সাথে এবার দেখা হলে আমি সরি চেয়ে নিব, কারণ একটা প্র্যাকটিস ম্যাচে সিলেটে আমি একটা বাউন্সার মারছিলাম। তো ওই বয়টা এখনও কাজ করতেছে। তো ইনশাল্লাহ ওরা আগে ওর সাথে ম্যানেজ করে নিব, কারণ ওর যে পেস বাউন্সার খেলা আসলে সত্যি কঠিন। বিগত হোম সিরিজগুলোতে আমাদের অ্যাজ এ টিম ওয়াইজ আমরা খুব ভালো খেলতেছি। নিউজিল্যান্ড, পাকিস্তান, ওদের সাথে আমরা ঘরের মাঠে সিরিজ জিতেছি। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক স্ট্রং টিম, যেহেতু ওরা ম্যাক্সিমাম সব প্লেয়ার আইপিএল খেলতেছে আমাদের চেনা কন্ডিশনেই। তো অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে, তারপর আমরা চেষ্টা থাকবো, আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জটা এক্সপেক্ট করার। আচ্ছা, 2021-এ কিন্তু এই মিরপুরেই টি-20 সিরিজ তারা হেরেছিল, ঠিক 2021 বিশ্বকাপের আগে। এবার এরকম কিছু একটা ঘটানো সম্ভব কিনা আপনার কাছে কি মানে? আপনি তো টি-20 স্কোয়াডের একজন মেম্বার। না, অবশ্যই আসলে অতটা সহজ হবে না। প্রথমত আমাদের টি-20, যেহেতু আমি টি-20 স্কোয়াডে আছি লাস্ট বেশ কিছুদিন ধরে, তো আমাদের যেহেতু খেলাটা চট্টগ্রাম হবে, কিছুটা চ্যালেঞ্জিং থাকবে। আপনারা হয়তো জানেন কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে চট্টগ্রামে। তারপর আশাবাদী আমরা ভালো কিছু করার, আর যথেষ্ট আমাদের সবাই ভালো শেপে আছে, যে ব্যাটসম্যান বলেন বা বোলার ইউনিট বলেন। তারপর ইনশাল্লাহ ভালো একটা সিরিজ অপেক্ষা হতে যাচ্ছে। মূল চ্যালেঞ্জটা কোন জায়গায় থাকবে অস্ট্রেলিয়ার সঙ্গে মনে হয় বাংলাদেশের? তাদের ব্যাটিংটা অনেক বেশি শক্তিশালী, বা বোলিং কোন জায়গাটায় আসলে? না, ওভারঅল যদি দেখেন ওদের আসলে কোনো ঘাটতি আমি দেখি না। ওদের অ্যাজ এ ব্যাটিং ইউনিট বা বলিং ইউনিট যারাই আসে সবাই আসলে বেস্ট টিমটা আসতেছে আমি যতটুকু দেখেছি। তো ইনশাল্লাহ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, তারপর আমরা এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মুখিয়ে আছি। আপনারা তো মানে ম্যাচ খেলছিলেন, টেস্টের খবর এর মধ্যে রাখা হয়েছে কিনা? আজকে লাস্ট ডে ছিল, মানে খুবই জিতে গেল এন্টারটেইনিং একটা টেস্ট সিরিজ হয়েছে। আপনারা খোঁজ নিয়েছেন কিনা, বা ড্রেসিং রুমে দেখছিলেন কিনা, বা খোঁজ খবর নিচ্ছিলেন? অবশ্যই আসলে আমরা তো আসলে অ্যাজ এ ক্রিকেট ফ্যান, যখন আমরা ক্রিকেট খেলা শুরু করি, যখন বাংলাদেশের মাঝে মধ্যে একটা দুটো ম্যাচ জিত 2003-4 সালের দিকে, তখন ঈদের মতো একটা আনন্দ উপভোগ করতাম। এখন তো মার্শাল্লাহ ওইটা থেকে আমাদের এখন নিয়মিত আমরা সিরিজ জিতছি। আসলে একটা সময় আমরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ বা ওয়ানডে সিরিজ বা টি-20 সিরিজ জিতবো, এটা আমাদের স্বপ্ন ছিল। তো আমরা আসলে আমাদের প্লেয়াররা এই জিনিসটা চেঞ্জ করেছে এবং বাস্তবে সেটা প্রমাণ করেছে। আমিও যে স্কোয়ার লেগে ফিল্ডিং করতেছিলাম, তো অগ্রণী ব্যাংকের কোচ, হেড কোচ রাজিম ভাইকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কী অবস্থা, উইকেট পড়তেছে কিনা। তো একটা সময় রিজওয়ান অনেক ব্যাটিং করতেছিল, স্বাভাবিক, তারপর তো মন পড়েই থাকে। আমরা যারা ক্রিকেট প্রেমী সবাই তো একটু পর পর টেস্ট ক্রিকেটটা কেউ টিভিতে দেখি, না হলে একটু পর স্কোর দেখে একটা উইকেট পড়ছে কিনা। তো এই জিনিসটা আমাদের সবার মধ্যে থাকে। আর অবশ্যই যখন শুনলাম যে আমরা জিতেছি, তো এটা অন্য একটা অনুভূতি, প্রকাশ করার মতো না।